আজকের চ্যাপ্টারটা হচ্ছে রেকটিফিকেশন। রেকটিফিকেশন অথবা আমরা বলি আর্ক লেন্থ। এই চ্যাপ্টারটাতে খুব একটা ছবিগুলো ইম্পর্টেন্ট হয় না, ইম্পর্টেন্ট হয় ছবিগুলো যখন আমরা এরিয়া পড়তে যাই, ভলিউম পড়তে যাই, সারফেস এরিয়া পড়তে যাই তখন। এটাতে ছবিগুলো অতটা ইম্পর্টেন্ট হয় না একটাই কারণে, কারণ এই চ্যাপ্টারটা কিন্তু পুরোপুরি ফর্মুলা নির্ভর। ফর্মুলাতে বসিয়ে দেবে, যে কোনো প্রবলেমের সলিউশন তুমি পেয়ে যাবে, তোমাকে খুব একটা পরিশ্রম এক্ষেত্রে করতে হবে না। এখানে সব থেকে বড় যে থিওরিটাকে কাজে লাগানো হয় যে এটা ধরো একটা আর্ক, এটা একটা আর্ক। এই আর্কটি স্বাভাবিকভাবে এটার একটা বেন্ডিং আছে, তুমি চোখে দেখে বুঝতে পারছো এটার একটা বেন্ডিং আছে। বাট এর উপরে যদি পরপর দুটো পয়েন্টের মাঝের গ্যাপটা ধরো, সেটা স্ট্রেট লাইন না কার্ভ তুমি কিন্তু বুঝতে পারবে না। দ্যাট ইজ একটা আর্ককে আমরা সামেশন অফ সাফিসিয়েন্ট নাম্বার বা কোনো কোনো ক্ষেত্রে ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রেট লাইনও বলতে পারি। যে এই যে স্মল গ্যাপটা নিলাম, এই যে একটা ছোট্ট গ্যাপ, এটা স্ট্রেট লাইন না আর্ক কিন্তু বোঝা সম্ভব নয়। এটাই হলো রেকটিফিকেশনের মূল থিওরি, এবং এইভাবে যদি মনে রাখো তোমাদের মনে রাখাটাও অনেকটা সহজ হবে। তাহলে এই স্মল জোনটাকে সাধারণত আমরা বলে থাকি ডিএস। আর্ক লেন্থ জানো এস দিয়ে মেজারমেন্ট হয়। ধরে নাও এই পজিশনে এস এর ভ্যালু এ, এটা এ পয়েন্ট। এই পজিশনে এস এর ভ্যালু বি, এটা বি পয়েন্ট। আমাকে এই আর্ক লেন্থটি বের করতে হবে। ওই স্ট্যান্ডার্ড ফ্যাক্টরটা মনে রাখবে যে একটা বক্ররেখার উপরে যদি আমি খুব ক্লোজ দুটো পয়েন্ট নিই, তাদের মিডলের গ্যাপটা একটা স্ট্রেট লাইন ধরা যেতে পারে। এবং এই আর্ক লেন্থ, এরিয়া, সারফেস এরিয়া, ভলিউম, এইগুলো করাতে গিয়ে তোমরা চিরাচরিত যে টেকনিকগুলো অনার্সে শিখতে, আমি সেখান থেকে অনেকটা সরে আসবো। হয়তো থিওরিটিক্যালি সবগুলো অ্যাপ্রুভ নয়, বাট এমসিকিউ এর জন্য সবগুলো অ্যাপ্রুভ। তোমরা এমসিকিউ শর্ট ফরম্যাটে ব্যবহার করতে পারবে। আমি বিশেষ করে সারফেস এরিয়া, ভলিউমে গিয়ে অনেক সুবিধা হবে। তাহলে প্রথমে হচ্ছে রেকটিফিকেশন বলতে আমরা কি বুঝি। আমি মুখে যেটা বললাম সেটাই লিখব। দ্য প্রসেস of finding a straight line, the process of finding a straight line equal in length to the arc of a given curve is called রেকটিফিকেশন। তাহলে ওই থিওরিটাই মনে রাখবে যে একটা আর্ক মিনস সামেশন অফ সাফিসিয়েন্ট নাম্বার অফ স্ট্রেট লাইন। তাহলে এখানে লেন্থ অফ আর্ক এবি ইকুয়ালস টু, আমরা কি লিখতে পারি, সামেশন অফ ডিএস। Summation of ds. For continuous fact body, summation always converted into integration. So integration ds. এক্ষেত্রে আমরা a পয়েন্টের জন্য s এর ভ্যালু নিয়েছিলাম a, b পয়েন্টের জন্য s এর ভ্যালু নিয়েছিলাম b। তাহলে s equals to a to b। এটা হলো জেনারেল ফর্মুলা যে ইন্টিগ্রেশন ds আমাকে সবসময়তে আর্ক লেন্থের ফর্মুলা বা আর্ক লেন্থের ক্যালকুলেশন দেবে। এবারে কার্ভ কোন স্ট্রাকচারে আছে তার উপরে সবকিছু নির্ভর করবে যে আমি কখন কোন ফর্মুলাতে যাব। এবং একটা বিষয় আমি ওই যে বলে দিলাম যে এক্ষেত্রে ছবিটা কিন্তু শুধুমাত্র এই চ্যাপ্টারটির জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাকি চ্যাপ্টারের জন্য ছবি কিন্তু ইম্পর্টেন্ট, বাট এই চ্যাপ্টারের জন্য নয়। তাই প্রথমে আমরা কার্টেসিয়ান
y ইকুয়ালস টু fx এর জন্য আর্ক লেন্থের ফর্মুলাটা চেক করব। আমরা কি জানি, ds2 ইকুয়ালস টু dx2 প্লাস dy2। মেন ফান্ডাটা কিন্তু আছে ইন্টিগ্রেশন ds ফরম্যাটে, তাহলে সব জায়গাতেই আমাদেরকে রেসপেক্টিভ ds স্ট্রাকচারটাকে নিতে হবে। তাহলে এক্ষেত্রে ds dx যেহেতু y ইকুয়ালস টু fx আছে, তাহলে অটোমেটিক্যালি dy dx বেরোবে। তাহলে 1 প্লাস dy dx তার স্কোয়ার। তাহলে ds ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 1 প্লাস dy dx তার স্কোয়ার dx। তার মানে আলটিমেটলি ডিফারেন্সিয়াল অফ s টা কনভার্ট হয়ে গেল ডিফারেন্সিয়াল অফ x এর রেসপেক্টে। তাহলে এক্ষেত্রে ফর্মুলাটাও কনভার্ট হয়ে যাবে ইন্টিগ্রেশন স্কোয়ার রুট অফ 1 প্লাস dy dx তার স্কোয়ার dx, এবং ওখানে s ইকুয়ালস টু a যে x ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে এখানে সেটা হবে, তাহলে x ইকুয়ালস টু সাপোজ c টু d। ধরে নাও x ইকুয়ালস টু c রিপ্রেজেন্ট করছে s ইকুয়ালস টু a কে, x ইকুয়ালস টু d রিপ্রেজেন্ট করছে s ইকুয়ালস টু b কে। তাহলে অটোমেটিক্যালি ইন্টিগ্রেশন যেহেতু ডিফারেন্সিয়াল চেঞ্জ হয়ে গেল, তাহলে রেসপেক্টিভ রেঞ্জও চেঞ্জ হয়ে যাবে, ডেফিনাইট ইন্টিগ্রালের নিয়ম। এবারে কার্টেসিয়ান x equals to fy, in that case আমরা নেব ds dy, কারণ এক্ষেত্রে dx dy বের করাটা সোজা। তাহলে 1 প্লাস dx dy তার স্কোয়ার। তাহলে ds ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ, লেন্থ যেহেতু সবসময় পজিটিভ স্কোয়ার রুট নেবে, dx dy তার স্কোয়ার dy। তাহলে আর্ক লেন্থ equals to integration square root of 1 plus dx dy তার স্কোয়ার dy। এখানে y equals to ভ্যালু বসবে, যে y যে ভ্যালুটা s equals to কে রিপ্রেজেন্ট করে সেটা বসবে। ধরে নাও আমি একটা ভ্যালু এখানে আপাতত লিখে রাখছি y equals to আলফা টু বিটা, এটা আপাতত আমি একটা লিখে রাখছি। এবারে হচ্ছে প্যারামেট্রিক ফর্ম। প্যারামেট্রিক ফর্ম সাধারণত প্যারামেট্রিক ফর্ম আমরা কিনি x ইকুয়ালস টু সাম ফাংশন অফ t, y ইকুয়ালস টু সাম ফাংশন অফ t, যেখানে t টা হচ্ছে প্যারামিটার, t টা হচ্ছে প্যারামিটার। এক্ষেত্রে ds dt তার স্কোয়ার সমান আমরা লিখি dx dt তার স্কোয়ার প্লাস dy dt তার স্কোয়ার। এবার কোন প্রবলেমের ক্ষেত্রে যদি এমন হয় যে তাকে কার্টেসিয়ানে কনভার্ট করে নিয়ে গিয়ে কাজ করতে সুবিধা হচ্ছে, সেটা তুমি করতে পারো, সেটা আলাদা বিষয়। তাহলে এক্ষেত্রে ds ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ dx dt তার স্কোয়ার প্লাস dy dt তার স্কোয়ার dt। তাহলে অটোমেটিক্যালি আর্ক লেন্থের ফর্মুলাটা ইন্টিগ্রেশন স্কোয়ার রুট অফ dx dt তার স্কোয়ার প্লাস dy dt তার স্কোয়ার dt। ইন্টিগ্রেশন রেঞ্জটা হবে t এর এগেনস্টে। ধরে নাও t ইকুয়ালস টু t1 s ইকুয়ালস টু a কে রিপ্রেজেন্ট করে, t ইকুয়ালস টু t2 s ইকুয়ালস টু b কে রিপ্রেজেন্ট করে, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা থাকবে এটা। নেক্সট হচ্ছে পোলার ফর্ম। পোলারের আবার দুটো ফর্ম হয়। ধরে নাও r ইকুয়ালস টু f থিটার জন্য আমরা চেক করছি পোলার ফর্ম r ইকুয়ালস টু f থিটা। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, এটা কমন ফ্যাক্টর ds2 ইকুয়ালস টু dr2 প্লাস r স্কোয়ার d থিটা 2, এগুলো সবই তোমাদের করিয়েছিলাম এর আগে। তাহলে এক্ষেত্রে আমরা যেহেতু r ইকুয়ালস টু f থিটা, dr d থিটাটা বের করা অনেক বেশি সহজ সাধ্য, তাহলে অটোমেটিক্যালি এটা ds dr আমরা নিয়ে নেব।
দিস ইকুয়ালস টু dr d থিটা তার স্কয়ার প্লাস r স্কয়ার। তাহলে ds সমান কত? স্কয়ার রুট অফ, হ্যাঁ বলো, ds d থিটা তার স্কয়ার d থিটা। ওটা আমরা r ইকুয়ালস টু f থিটা, তাহলে dr d থিটা নেব, ওটা d থিটা দিয়ে ভাগ হতো, আমি উল্টো করে দিয়েছিলাম। ঠিক আছে তো? তাহলে ds ইকুয়ালস টু দিস। তাহলে আর্ক লেন্থ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন স্কয়ার রুট অফ r স্কয়ার প্লাস dr d থিটা তার স্কয়ার d থিটা। এখানে ইন্টিগ্রেশন রেঞ্জটা থিটার গ্রাউন্ডে আসবে। ধরে নাও থিটা ইকুয়ালস টু থিটা 1 s ইকুয়ালস টু a কে রিপ্রেজেন্ট করে, থিটা ইকুয়ালস টু থিটা 2 s ইকুয়ালস টু b কে রিপ্রেজেন্ট করে। একই রকম পোলার ফর্মের আরেকটি স্ট্রাকচার আছে, থিটা ইকুয়ালস টু fr, থিটা ইকুয়ালস টু fr। এক্ষেত্রে কিন্তু আমার d থিটা dr টা বের করা বেশি সুবিধা হবে। তাহলে ds2 ইকুয়ালস টু dr2 প্লাস r স্কয়ার d থিটা 2। তাহলে ds d থিটা ইকুয়ালস টু সরি ds dr, এক্ষেত্রে d থিটা dr আমি পাবো যেহেতু থিটা ইকুয়ালস টু fr আছে। তাহলে ds dr ইকুয়ালস টু 1 প্লাস r d থিটা dr তার স্কয়ার। So arc length equals to integration square root of 1 plus r d theta dr তার স্কয়ার dr। এক্ষেত্রে কিন্তু আসবে r এর রেসপেক্টে। ধরো r ইকুয়ালস টু r1, s ইকুয়ালস টু a কে রিপ্রেজেন্ট করে, r ইকুয়ালস টু r2, s ইকুয়ালস টু b কে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা সেইভাবে এটাকে লিখে নেব। দাঁড়াও একটু সেম সেম মিলে যাচ্ছে, একটু নামিয়ে দিই। তাহলে এটা গেল পোলার স্ট্রাকচার। এবারে হচ্ছে পেডাল ফর্ম, আর বেশি নেই। পেডাল ফর্ম, পেডাল ফর্ম আমরা কি বুঝি? দ্য রিলেশন বিটুইন পি অ্যান্ড আর, দ্যাট ইজ পি ইকুয়ালস টু fr, এই ধরনের স্ট্রাকচার গুলো। এক্ষেত্রে একটা থিওরি এখানে আমাদের কাজে লাগে যে ds dr এর ভ্যালুটা আমাদেরকে জানতে হয়। যারা ভুলে গিয়েছো তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি, এর আগেও বলে দিয়েছিলাম। tan phi ইকুয়ালস টু r d theta dr, আমি বলেছিলাম এটাকে এইভাবে মনে রাখবে, sin phi বাই cos phi ইকুয়ালস টু r d theta ds বাই dr ds। তাহলে sin phi r d theta ds cos phi dr ds। সো ds dr, কারণ আমার p ইকুয়ালস টু fr মিন্স, ভালো করে খেয়াল করে দেখো, তুমি dpdr পাবে। তাহলে dpdr কে কোনোভাবে s এর সাথে কানেক্ট করতে হবে, কারণ আর্ক লেন্থটা তো ds দেবে। তাহলে ds dr ইকুয়ালস টু sec phi, বা তুমি এভাবে ভাবতে পারো 1 বাই cos phi, তার মানে 1 বাই 1 মাইনাস sin স্কয়ার phi। পেডালের ক্ষেত্রে আমরা কি জানি? p ইকুয়ালস টু r sin phi। তাহলে sin phi কত? p বাই r, 1 মাইনাস p স্কয়ার বাই r স্কয়ার। তাহলে r বাই স্কয়ার রুট অফ r স্কয়ার মাইনাস p স্কয়ার, এটা আমরা লিখতে পারি। সো ds ইকুয়ালস টু r dr বাই স্কয়ার রুট অফ r স্কয়ার মাইনাস p স্কয়ার। সো arc length equals to integration r dr by square root of r square minus p square। ধরো r equals to r1 টা s equals to a কে রিপ্রেজেন্ট করে, r equals to r2 টা s equals to b কে রিপ্রেজেন্ট করে। তাহলে দিস ইজ দ্য ফর্মুলা। এবারে হচ্ছে লাস্ট ফর্মুলা, পোলার ট্যানজেনশিয়াল। এটা যারা কার্ভেচারের ফর্মুলার একটা ভিডিও দিয়েছিলাম, যারা দেখেছো তারা ওখানে এই ফর্মুলাটি পেয়েছিলেন, ওখানে আমি এটা করিয়েছিলাম। পোলার সাবট্যানজেনশিয়াল বলে এটাকে।
কি করিয়েছিলাম না ডিএস ডিসাই আমরা জানি দ্যাট ইকুয়ালস টু হচ্ছে রো, পেডালের ক্ষেত্রে আমরা রো ইকুয়ালস টু লিখতে পারি আরডি আর ডিপি, তার মানেই আমরা প্রমাণ করে দেখিয়েছিলাম কার্ভেচারের ক্ষেত্রে পি প্লাস ডি টু পি ডিসাই টু। যারা ভুলে গিয়েছো ওখানে একবার দেখে নেবে, তাহলে পেয়ে যাবে যে ডিএস ডিসাই ইকুয়ালস টু পি প্লাস ডি টু পি ডিসাই টু। সো ডিএস ইকুয়ালস টু, এটা সচরাচর সব ফর্মুলাতে কাজে লাগে না, কিছু কিছু জায়গাতে এটা কাজে লাগে। ডিসাই তার মানে আমরা আলটিমেট এক্ষেত্রে ডিএস ইকুয়ালস টু কি পাচ্ছি, পি ডিসাই প্লাস ডিফারেন্সিয়াল অফ ডিপি ডিসাই। যেক্ষেত্রে পি আর সাই এর মধ্যে রিলেশন দেওয়া থাকে সেক্ষেত্রেই এই ফর্মুলাটি কাজে লাগে। তাহলে সেই ধরনের ফর্মুলার ক্ষেত্রে আর্ক লেন্থ কত হবে, ইন্টিগ্রেশন ডিএস, তার মানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়াল অফ ডিপি ডিসাই প্লাস ইন্টিগ্রেশন পি ডিসাই। ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়াল ইনভার্স অপারেটর, তাহলে এক্ষেত্রে পড়ে থাকবে ডিপি ডিসাই, এবং এই পার্টটা কোনো মতে কোনো ইন্টিগ্রেশনের উপরে ডিপেন্ড করবে না। বাকি ইন্টিগ্রেশনটা আছে সাই এর এগেনস্টে। তাহলে ধরে নাও সাই ইকুয়ালস টু সাই ওয়ান এস ইকুয়ালস টু এ কে রিপ্রেজেন্ট করে, সাই ইকুয়ালস টু সাই টু এস ইকুয়ালস টু বি কে রিপ্রেজেন্ট করে। তাহলে দিস ইজ দ্য ফর্মুলা। ডিপি ডিসাই এটা গোটাগুটি বসবে, এর ক্ষেত্রে কোনো লিমিট নেই, প্লাস সাই ওয়ান টু সাই টু পি ডিসাই। দ্যাট ইজ তোমাকে যদি পি ইকুয়ালস টু এফ সাই ইকুয়েশন দেওয়া থাকে ডিরেক্টলি তুমি ডিপি ডিসাই বের করবে, ফার্স্ট পার্টে বসিয়ে দেবে, সেকেন্ড পার্টে পি এর ভ্যালুটা ইন টার্মস অফ সাই বসিয়ে দেবে, যে ইন্টিগ্রেশন রেঞ্জ থাকবে সেই ইন্টিগ্রেশন রেঞ্জে বসিয়ে দিলেই রেজাল্ট পেয়ে যাবে। এবারে একটা জিনিস মনে রাখবে যে এই ক্ষেত্রে রেকটিফিকেশন চ্যাপ্টারের ক্ষেত্রে ছবি আঁকা খুব একটা তোমাদের প্রয়োজন পড়বে না, তার কারণ এক্ষেত্রে ম্যাক্সিমাম প্রবলেমের রেঞ্জ আমরা এমনিতেই বুঝতে পারি। ছবি আঁকা প্রয়োজন পড়বে আর এরিয়া ভলিউম এই চ্যাপ্টারগুলোতে গিয়ে, যেখানে রিভলিউশন হয়। আর্ক লেন্থে কোনোদিন রিভলিউশন হয় না। রিভলিউশন মিনস কোন একটা সার্টেন স্ট্রেট লাইন বা কার্ভের এগেনস্টে আরেকটাকার মুভমেন্ট করে, সোজা কথা রোটেট করে, তার ক্ষেত্রে ছবি আঁকাটা প্রয়োজন পড়ে, নাহলে ডবল ফ্যাক্টর চলে আসে। এই ক্ষেত্রে ছবি আঁকার খুব একটা প্রয়োজন পড়বে না। প্রথম প্রবলেম বলেছে দ্য লেন্থ অফ দ্য আর্ক অফ দ্য প্যারাবোলা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y ফ্রম দ্য ভার্টেক্স টু দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু 2। তাহলে প্রথমেই আমরা যদি ছবিটা আঁকতে যাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y, আমরা এরকম একটি ছবি পেতে পারি। বলেছে ফ্রম দ্য ভার্টেক্স টু দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু 2। তাহলে ভার্টেক্স কোথায় থাকে, এক্স ইকুয়ালস টু 0-তে, আরেকটি পয়েন্ট এক্স ইকুয়ালস টু 2। খেয়াল করে দেখো, যখন এক্স ইকুয়ালস টু 2 তখন 4 ইকুয়ালস টু 4y, তার মানে y ইকুয়ালস টু 1, তার মানে পয়েন্টটি হলো 2,1। তাহলে 0,0 থেকে 2,1 বরাবর তুমি এই যে আর্ক লেন্থ এটাকে তুমি বের করবে। তাহলে যদি তুমি এক্স এর রেসপেক্টে যাও ইন্টিগ্রেশনের রেঞ্জ হবে 0 to 2, যদি ওয়াই এর রেসপেক্টে যাও ইন্টিগ্রেশনের রেঞ্জ হবে 0 to 1। এবার তুমি কোনটাতে যাবে সেটা তোমার ব্যাপার। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y, এবং এগুলো সব কিন্তু ওই ফর্মুলা বেসিসেই হয়ে যাবে মোটামুটি। আর আমরা ডিওয়াই ডিএক্স দিয়ে কাজ করতে বেশি অভ্যস্ত, তাই সুযোগ পেলে ডিওয়াই ডিএক্স এ যাবো। তাহলে ডিওয়াই ডিএক্স এক্স বাই 2। তাহলে রিকোয়ার্ড আর্ক লেন্থ, ইন্টিগ্রেশন এক্স ইকুয়ালস টু 0 to 2, ফর্মুলা কি ছিল, স্কোয়ার রুট অফ 1 প্লাস ডিওয়াই ডিএক্স তার স্কোয়ার ডিএক্স। দিস ইজ দ্য ফর্মুলা। ডিওয়াই ডিএক্সটা ইন টার্মস অফ এক্স এসেছে, তার মানে আর কোনো ওয়াই ফ্যাক্টর রইল না। তাহলে ইন্টিগ্রেশন 0 to 2 স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার বাই 4 ডিএক্স, that is half integration 0 to 2 square root of 4 plus x square dx। তাহলে half x by 2 4 plus x square simple integration, এগুলো তোমরা জানো, প্লাস a square by 2 মানে আবার 4 by 2, a square তো এখানে 4, log x plus square root of x square plus 4
ইন্টিগ্রেশন রেঞ্জ 0 to 2। ওকে, এবার তুমি সিম্পল ইন্টিগ্রেশনের ভ্যালু বসিয়ে দিলেই পেয়ে যাবে। 0 to 2 আছে, তাহলে প্রথমে এখানে 2 বসালে তো 1, আর এখানে বসালে 4 4 8 মানে 2√2। এখানে তো 2 অলরেডি একটা ছিল, log 2 প্লাস 2√2। 0 বসালে এই পার্টটা 0, 0 বসালে শুধু এই পার্টটা থাকবে, -2। 0 বসালে x স্কোয়ারও 0, x ও 0, তাহলে -2 log 2। এই হচ্ছে রেজাল্ট। এবার তুমি দেখতে পাচ্ছ এখানে √2 আছে, কাটাকাটি হবে, প্লাস এখান থেকে যদি তুমি √2 কমন নাও, একটা log 2টাও কিন্তু মোটামুটি কাটাকাটি হয়ে যাচ্ছে পরিষ্কার একদম। তাহলে আমরা কি পাচ্ছি, √2 প্লাস log 2 into 1 plus √2 মাইনাস log 2, log ab, log a plus log b, তাহলে √2 প্লাস log 1 plus √2, বাকি পোর্শন log 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে রেজাল্ট। অপশন 3, দিস ইজ দ্য রাইট অপশন। আর্ক লেন্থের প্রবলেম কিন্তু খুব সোজা জিনিস, এটা কোনোদিন জটিলতা কিছু আসে না, মানে একদমই সোজা জিনিস এগুলো। তারপরে বলেছে দ্য লেন্থ অফ দ্য আর্ক অফ দ্য প্যারাবোলা ফর দ্য পয়েন্ট হোয়ার y ইকুয়ালস টু 1। ভালো করে ভেবে দেখো, y ইকুয়ালস টু 1, যেখানে y এর মান হচ্ছে 1। তাহলে হোয়েন, ছবি তো একই, x স্কোয়ার ইকুয়ালস টু 4y, y ইকুয়ালস টু 1, তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু 4, তার মানে x ইকুয়ালস টু প্লাস মাইনাস 2। তার মানে যে ছবিটাকে আমরা নিয়েছিলাম x ইকুয়ালস টু y ইকুয়ালস টু 1, এই পয়েন্টটাকেও রিপ্রেজেন্ট করে, দ্যাট ইজ -2 to 1। এখানে x এর মানটা হচ্ছে 2, আর এখানে x এর মানটা হচ্ছে -2। তার মানে ইন্টিগ্রেশনটা এক্ষেত্রে হবে -2 to +2। ভালো করে খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশনটা এক্ষেত্রে হবে -2 to +2, কারণ দুটো পয়েন্টেই y এর ভ্যালু 1। সো আর্ক লেন্থ বা লেন্থ অফ দ্য আর্ক ইকুয়ালস টু x ইকুয়ালস টু -2 to 2 স্কোয়ার রুট অফ 1 প্লাস dy dx তার স্কোয়ার dx। এবারে খেয়াল করে দেখো, এখানে কার্ভটা x এর স্কোয়ার আছে, x এর ইভেন পাওয়ার আছে। x এর ইভেন পাওয়ার থাকার অর্থ সিমেট্রি অ্যাবাউট y অ্যাক্সিস। তাহলে যদি এটা y অ্যাক্সিস হয়, x ইকুয়ালস টু 0 দিয়ে যাচ্ছে যেটা, তাহলে এর এদিকে আর্ক লেন্থ যা হবে টোটালটা জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে এটা আমার নতুন করে ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে ইকুয়ালস টু 0 to 2 ইন্টু স্কোয়ার রুট অফ 1 প্লাস dy dx তার স্কোয়ার dx। ব্র্যাকেটে জাস্ট তুমি মনে রাখবে, এমসিকিউ এর জন্য তার এসব লিখতে হয় না। ডিউ টু সিমেট্রি অ্যাবাউট y অ্যাক্সিস, ডিউ টু সিমেট্রি অ্যাবাউট y অ্যাক্সিস। তাহলে 2 ইন্টু √2 প্লাস log √2 প্লাস 1। আগে তো এই পোর্শনটি বেরিয়েছিল, জাস্ট তার সাথে একটা 2 মাল্টিপ্লাই করে দাও, কমপ্লিট। নেক্সট বলে যান লেন্থ অফ y ইকুয়ালস টু log sec x, y equals to log sec x between x equals to 0 to x equals to π/3। খেয়াল করে দেখো, এখানে তোমাকে কিন্তু রেঞ্জও বের করতে হচ্ছে না, কারণ রেঞ্জও কিন্তু বলে দিয়েছে 0 to π/3। তাহলে ছবির স্ট্রাকচারটি কেমন হবে আমার এটা ভাবারও সেরকম কোনো প্রয়োজন নেই। তাহলে y equals to fx স্ট্রাকচারে আছে, তাহলে dy dx কত হবে, লগ আছে যেহেতু, তাহলে ডেনোমিনেটরে sec x, sec x এর ডেরিভেটিভ sec x tan x, তাহলে মানে আলটিমেট tan x। তাহলে রিকোয়ার্ড আর্ক লেন্থ x equals to 0 to π/3 স্কোয়ার রুট অফ 1 প্লাস dy dx এর স্কোয়ার, তার মানে 1 প্লাস tan স্কোয়ার x dx। তাহলে 0 to π/3 sec স্কোয়ার x মানে 1 প্লাস tan স্কোয়ার x, তার মানে আলটিমেট sec x dx। sec x এর ইন্টিগ্রেশন কত হয়,
এগুলো একটু মনে রাখবে কিন্তু log tan π/4 প্লাস x/2 এগুলো সবাই একটু মনে রাখবে। এই চ্যাপ্টার গুলো করতে গেলে এই ছোট ছোট ইন্টিগ্রেশন অনেক সময় গিয়ে আমাদেরকে লাস্টে বিপদে ফেলে দেয়। তার মানে log tan π/4 প্লাস π/6 যেহেতু x/2 আছে মাইনাস log tan π/4, তাই তো নাকি? হ্যাঁ, tan π/4 হচ্ছে 1 আর log 1 হচ্ছে 0, তার মানে পড়ে থাকলো শুধু এই পার্টটাই log tan π/4 প্লাস π/6। অ্যান্সার কিন্তু আছে নিউমেরিক্যাল এগেনস্টে, তাহলে এটাকে ব্রেক করতে হবে, কিছু করার নেই। tan π/4 প্লাস tan π/6 by 1 minus tan π/4 tan π/6। tan π/4 হচ্ছে 1 plus tan π/6 মানে 1/√3 by 1 minus 1/√3, তাহলে log √3 plus 1 by √3 minus 1। তাহলে তুমি উপর নিচে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করো √3 plus 1 দিয়ে, তাহলে log √3 plus 1 তার স্কয়ার ডিভাইডেড বাই নিচে হচ্ছে 2, তারপরে log 3 plus 1 plus 2√3 by 2, তাহলে log 2 plus √3। কারণ অপশন গুলোতে এইভাবেই ছিল দেখলাম। অপশন 2, দিস ইজ দ্য রাইট অপশন। স্যার, হ্যাঁ বলো। স্যার এটা log mod sec x plus tan x দিয়ে করলে ক্যালকুলেশনটা সহজে হয়ে যাচ্ছে। log বলো sec x এর ইন্টিগ্রেশন log mod sec x plus tan x। হ্যাঁ হতে পারে, ঠিক আছে। আমি সবগুলো দেখো, একটা কি বলতো, ইন্টিগ্রেশনের হাজারো ফর্মুলা হয়, সবাই সব ফর্মুলা মনে রাখতে পারে না। আমার যেমন এইটা ভালো মনে থাকে, তার একটা কারণ আছে। যখন আমরা ওই সাবমাল্টিপল অ্যাঙ্গেলের প্রবলেম গুলো করি তখন এইটাতে খুব ভালো কাজে লাগে, log tan π/4 প্লাস x/2। ঠিক আছে, ওটাও ফর্মুলা log sec x প্লাস tan x, ওটাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট বলেছে দ্য লেন্থ অফ y ইকুয়ালস টু log 1 মাইনাস x স্কোয়ার, ওই একই প্যাটার্ন, x ইকুয়ালস টু 0 to 1/3। এখানেও সেই তুমি dy/dx বের করবে, মাইনাস 2x বাই 1 মাইনাস x স্কোয়ার। অটোমেটিক্যালি একটা জিনিস তোমাকে দেখতে হবে, তুমি x এর রেঞ্জটা পাচ্ছ 0 থেকে 1/3, এই রেঞ্জের মধ্যে 1 মাইনাস x স্কোয়ার নিয়ে কোনো প্রবলেম নেই তো? কোনো প্রবলেম নেই, তাহলে এগোনো যেতে পারে। 1 মাইনাস x স্কোয়ার এখানে গ্রেটার দ্যান 0, খেয়াল করলেই দেখতে পাবে, কারণ এই স্কোয়ার রুটের বাইরে আনতে হবে, সেই জন্য এটা একটু দেখতে হয়। তাহলে রিকোয়ার্ড arc length equals to integration x equals to 0 to 1/3 square root of আর তো লিখছি না, 1 plus dy/dx স্কয়ার, তার মানে 4x স্কয়ার বাই 1 minus x স্কয়ার তার স্কয়ার dx। এই জন্য একটু দেখে নিলাম, কারণ এই যে এবার এটাকে স্কয়ার রুটের বাইরে আনতে হবে, তাহলে 1 minus x স্কয়ার নিয়ে কোনো সমস্যা নেই, কারণ এটা এর মধ্যে ছেড়ে যাচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে 1 মাইনাস x স্কোয়ার তার স্কোয়ার প্লাস 4x স্কোয়ার dx। অটোমেটিক্যালি এটা ফর্মুলায় চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ, a মাইনাস b তার স্কোয়ার প্লাস 2ab এই ফর্মুলাতে চলে আসছে। তাহলে ইন্টিগ্রেশন 0 to 1/3 1 প্লাস x স্কোয়ার বাই 1 মাইনাস x স্কোয়ার dx। এটার কোনো সহজ বিষয় আছে কিনা আমার জানা নেই, আমি একটা ভাবে করে দিচ্ছি। আমরা প্রথমে একটা -2 যদি কমন নিই, -2 লাগবে না, যদি সিম্পল একটা মাইনাস কমন নিই, 0 to 1/3 মানে পার্শিয়াল ফ্র্যাকশনে ব্রেক করবো, আর কিছুই না। 1 মাইনাস x স্কোয়ার -2 বাই 1 মাইনাস x স্কোয়ার dx। দেখো আলটিমেটলি সেই x স্কোয়ার প্লাস 1টাই উপরে বহাল থাকছে, আর নিচে 1 মাইনাস x স্কোয়ার আসলে তখন লগের ফর্মুলা চলে আসবে। তাহলে মাইনাস 0 to 1/3 dx প্লাস 2 ইন্টু dx by 1 minus x square, x equals to 0 to 1/3। তাহলে minus 1/3 plus 2 into log 1 plus x by 1 minus x
লেভেল 0 to 1/3, তাহলে -1/3 প্লাস 2 ইন্টু, ও এখানে একটা হাফ থাকবে যেহেতু লগ, তাহলে হাফটা উঠে গেল, লগ 4/3 বাই 2/3, তারপরে log 2 minus 1/3। অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলোতে সব থেকে বেশি ভুল হয় ইন্টিগ্রেশনে, সেটা সবার হয়, এমন নয় যে তোমাদের হয়, প্রত্যেকের, আমাদেরও প্রচুর ভুল হয়, কারণ সব ফর্মুলা সবসময় মনে রাখা সম্ভব না। যারা 11-12 পড়াও প্র্যাকটিসে আছে তাদের কোনো অসুবিধা হওয়ার কথা না, বাকিদেরকে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো একটু দেখে রাখতে হবে, কারণ ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলোই গিয়ে আমাদেরকে ওই শেষ মুহূর্তে গিয়ে বিপদে ফেলে দেয়, সহজ জিনিসই বেশি বিপদে ফেলে, মনে রাখবে। নেক্সট বলেছে দ্য লেন্থ অফ r ইকুয়ালস টু থিটা স্কোয়ার বিটুইন থিটা ইকুয়ালস টু 0 to √5, r ইকুয়ালস টু থিটা স্কোয়ার বিটুইন থিটা ইকুয়ালস টু 0 to থিটা ইকুয়ালস টু √5। তাহলে r ইকুয়ালস টু থিটা ফরম্যাটে আছে, ইন্টিগ্রেশনের রেঞ্জও থিটার রাউন্ডে আছে, তাহলে অটোমেটিক্যালি dr d থিটাই আমরা নেব, তাহলে dr d থিটা ইকুয়ালস টু 2 থিটা। তাহলে রিকোয়ার্ড আর্ক লেন্থ ইকুয়ালস টু, ফর্মুলা কি ছিল, স্কোয়ার রুট অফ r স্কোয়ার প্লাস dr d থিটা তার স্কোয়ার d থিটা, এক্ষেত্রে থিটা ইকুয়ালস টু 0 to √5, তার মানে 0 to √5 r স্কোয়ার, তাহলে থিটা টু দি পাওয়ার 4 প্লাস 4 থিটা স্কোয়ার d থিটা, তাহলে 0 to √5 থিটা ইন্টু থিটা স্কোয়ার প্লাস 4 d থিটা, তাহলে 2 থিটা d থিটা। তুমি যদি খেয়াল বা অত ঝামেলায় যাওয়ার দরকার নেই, থিটা স্কোয়ার প্লাস 4 সমান জেড স্কোয়ার ধরে নাও, তাহলে থিটা d থিটা সমান জেড ডিজেড, তাহলে বসিয়ে দাও, সহজে হয়ে যাবে। তাহলে থিটা d থিটা হচ্ছে জেড ডিজেড, ওদিক থেকে জেড, তাহলে জেড স্কোয়ার ডিজেড, থিটা যখন 0 জেড হচ্ছে 2, থিটা যখন √5 5 আর 4 9, তাহলে দিস ইকুয়ালস টু 3, তাহলে জেড কিউব বাই 3 2 to 3, তার মানে হচ্ছে তোমার 27, আর এদিকে হচ্ছে 8, মানে 19/3, কোনটাই নেই, তাহলে নান অফ দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট বলেছে দ্য লেন্থ অফ x to the power 2/3 plus y to the power 2/3 equals to a to the power 2/3 between x equals to 0 to any point xy, x equals to 0 to any point xy। এই ছবিটা গতকালকেই আমরা করিয়েছিলাম সিসয়েড, এবং সেখানে বলেছিলাম যদি a আর b এর মানটা সমান হয় তাহলে এটা অ্যাস্ট্রয়েড হবে, এই ধরনের ছবিটা কালকে মনে থাকার কথা, এই ছিল অ্যাস্ট্রয়েডের ছবি। এখানে বলেছে যে কোনো পয়েন্ট xy, যে কোনো পয়েন্ট তুমি করতে পারো, টোটাল আর্ক লেন্থ তা কিন্তু বের করতে বলেনি, টোটাল আর্ক লেন্থ বের করতে বলতে পারতো, যদি মনে রাখবে এক্ষেত্রে টোটাল আর্ক লেন্থ বের করতে বলতো, কার্ভটা কিন্তু সিমেট্রিক অ্যাবাউট বোথ অ্যাক্সিস এন্ড অলসো y ইকুয়ালস টু x, তাহলে যেহেতু বোথ অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক, যদি টোটাল আর্ক লেন্থ বের করতে বলতো, আমরা শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রান্টটাকে ক্যালকুলেট করে 4 দিয়ে মাল্টিপ্লাই করলেই টোটাল আর্ক লেন্থ কিন্তু পেয়ে যেতাম, বাট এখানে টোটাল আর্ক লেন্থ বলেনি, তাই অযথা ভাবার কোনো কারণ নেই। তাহলে এবার তুমি খেয়াল করে দেখো এখানে রিকোয়ার্ড আর্ক লেন্থ কত হবে, কোন ইন্টিগ্রেশন রেঞ্জ আমাদেরকে বের করতে হচ্ছে না, কারণ 0 to x ইন্টিগ্রেশন হবে, প্রশ্নেই বলে দিয়েছে। তাহলে ইন্টিগ্রেশন 0 to x স্কোয়ার রুট অফ 1 প্লাস dy dx তার স্কোয়ার dx, যদি টোটাল আর্ক লেন্থ বলতো তাহলে কিন্তু আমাদেরকে অনেক কিছু ভাবতে হতো, সেক্ষেত্রে কার্টেশিয়ান না গিয়ে তুমি প্যারামেট্রিকে গিয়েও সুবিধা পেতে, এ সাইন কিউব থিটা সেটাতে গেলেও সুবিধা পেতে, এবং সেক্ষেত্রে যদি টোটাল আর্ক লেন্থ বলতো, তুমি খেয়াল করে দেখো এই যে পয়েন্টটা এটা ছিল কালকে a0, আর এই যে পয়েন্টটা এটা ওখানে ছিল 0b, এখানে সমান হয়ে গিয়েছে, তাহলে 0a,
তার মানে ইন্টিগ্রেশনের রেঞ্জটা তখন তুমি a to 0 নিতে পারো, 0 to a নিতে পারো, লেন্থ সবসময় পজিটিভই আসবে, যেটাই থাক তাকে বের করে 4 দিয়ে গুণ করলেও হয়ে যেত। এই যে এখানে x লিখলে এখানে a আর এখানে একটা 4 গুণ করলেই তোমার সমস্যা কিন্তু মিটে যেত টোটাল আর্ক লেন্থের ক্ষেত্রে। তো যাই হোক, তাহলে এখানে x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু a টু দি পাওয়ার 2/3। তাহলে উইথ রেসপেক্ট টু x আমরা করব, কারণ আমাদের dy dx দরকার। 2/3 x টু দি পাওয়ার -1/3 প্লাস 2/3 y to the power -1/3 dy dx equals to 0. তাহলে dy dx equals to minus x to the power -1/3 by y to the power -1/3, that is minus y by x to the power 1/3। এটা আমরা ইউটিলাইজ করতে পারি। তাহলে এখানে ইন্টিগ্রেশন 0 to x square root of 1 plus y to the power 2/3 by x to the power 2/3, ওখানে 1/3 ছিল, এখানে স্কয়ার আছে, dx। তাহলে ইন্টিগ্রেশন 0 to x square root of x to the power 2/3 plus y to the power 2/3 by x to the power 2/3 dx। আমরা জানি x to the power 2/3 plus y to the power 2/3 সমান a to the power 2/3। তাহলে ইন্টিগ্রেশন 0 to x a to the power 1/3 by x to the power 1/3 dx, কারণ স্কয়ার রুটের বাইরে আমরা নিয়ে এসেছি। ইন্টিগ্রেশন 0 to x x to the power -1/3 dx। তাহলে a to the power 1/3 x to the power 2/3 by 2/3 integration limit 0 to x, তাহলে 3 a to the power 1/3 by 2 x to the power 2/3। This is the right option. Option 4, this is the right option. এবার তুমি খেয়াল করে দেখো, যেটা আমি তখন বলছিলাম, যদি টোটাল লেন্থ ক্ষেত্রে বের করতে দিত, আমি বলেছি x এর জায়গাতে a বসতো, তাহলে টোটাল লেন্থ ক্ষেত্রে কত হবে, আর 4 দিয়ে গুণ হতো, তাহলে 4 3/2 a to the power 1/3 a to the power 2/3 6, তাহলে 6a। এবার তুমি দেখবে বইয়ে আরো তো এমসিকিউ থাকে টোটাল লেন্থ, দেখবে অ্যান্সারটা 6 এ আছে কিনা, দেখবে এটা 6 এই থাকে। নেক্সট প্রবলেম বলেছে দ্য লেন্থ x equals to e to the power theta sin theta, y equals to e to the power theta cos theta, between theta equals to 0 to theta equals to pi/2 is 4টে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। এটাকে তুমি প্যারামেট্রিক ওয়েতে ট্রিট করবে। e to the power theta sin theta প্যারামেট্রিক হলে সাইমালটেনিয়াসলি ক্যালকুলেশন করবে, পাশে রেখে দেখবে সুবিধা হয় অনেকটা। তাহলে dx d থিটা কত পাচ্ছ, e to the power theta cos theta plus e to the power theta sin theta, dy d theta e to the power theta sin theta plus e to the power theta cos theta, দুটো একই লিখে ফেলেছি, সরি, e to the power theta চেঞ্জ করে দিচ্ছিল, e to the power theta cos theta minus e to the power theta cos theta ডেরিভেটিভ sin theta। এক্ষেত্রে আমাদের আর্ক লেন্থের ফর্মুলা কি, এর আগে দেখালাম যে dx d theta তার স্কয়ার প্লাস dy d theta তার স্কয়ার, টোটালটা স্কয়ার রুট d theta। তাহলে আমরা ফর্মুলাতে যাওয়ার আগে একটু dx d theta স্কয়ার প্লাস dy d theta স্কয়ারটাকে বের করে নিই, ক্যালকুলেশনটা অনেক সুবিধা হবে। তাহলে dx d theta তার স্কয়ার প্লাস dy d theta তার স্কয়ার, তাহলে e to the power theta 2 theta cos theta plus sin theta তার স্কয়ার
প্লাস ই টু দি পাওয়ার 2 থিটা কস থিটা মাইনাস সাইন থিটা তার স্কোয়ার। তাহলে কি পাবে? দ্যাট ইকুয়ালস টু 2 ইন্টু ই টু দি পাওয়ার 2 থিটা। ভালো করে খেয়াল করে দেখো কেন হচ্ছে, কারণ ভেতরে কস স্কোয়ার থিটা প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার কত হয়? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তো 1, তাহলে এটা 2 ই টু দি পাওয়ার 2 থিটা। তাহলে রিকোয়ার্ড আর্ক লেন্থ ইকুয়ালস টু, দেখো এখানে ইন্টিগ্রেশন রেঞ্জ বলেছে থিটা ইকুয়ালস টু 0 টু পাই বাই 2, তাহলে বসিয়ে দাও ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2। ফর্মুলা কি ছিল? ডিএক্স ডি থিটা তার স্কোয়ার প্লাস ডিওয়াই ডি থিটা তার স্কোয়ার রুট ডি থিটা। তাহলে এখানে সেটা কত হচ্ছে? √2 ই টু দি পাওয়ার থিটা। তাহলে √2 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 ই টু দি পাওয়ার থিটা ডি থিটা। তাহলে √2 ই টু দি পাওয়ার থিটা লোয়ার লিমিট 0 আপার লিমিট পাই বাই 2। তাহলে √2 ই টু দি পাওয়ার পাই বাই 2 মাইনাস ই টু দি পাওয়ার 0 দ্যাট ইজ 1। তাহলে √2 ই টু দি পাওয়ার পাই বাই 2 মাইনাস 1। অপশন 3, this is the right option. নেক্সট বলেছে the length of x equals to a 3 sin theta minus sin cube theta, y equals to only a cos cube theta between 0a to xy। এইটা একটু এখানে বোঝার জায়গা আছে যে 0a to xy বলতে কি বলতে চাইছে। 0a to xy means সেই পয়েন্ট যার জন্য x এর মান 0, y এর মান a। xy means সেই পয়েন্ট যার জন্য x টা x, y টা y। এইটাকে আমরা প্যারামেট্রিকে ট্রিট করি থিটা পয়েন্ট বলে, কারণ যে কোনো পয়েন্ট xy কে আমরা যখন প্যারামিটারে মেজারমেন্ট করছি তখন আমরা তাকে বলি থিটা। তাহলে এই যে 0a এটা কোন থিটার জন্য হচ্ছে এটা আমাদেরকে বের করতে হবে। আর এই যে xy এটাকে আমরা বলি যে কোনো পয়েন্ট থিটা, কারণ দেখতেই পাচ্ছ x ইকুয়ালস টু থিটা রিপ্রেজেন্টেশন, y ইকুয়ালস টু থিটা রিপ্রেজেন্টেশন। এবং একটা জিনিস মনে রাখবে, x ইকুয়ালস টু 0 যে থিটা স্যাটিসফাই করবে, y ইকুয়ালস টু এও কিন্তু সেই থিটাকেই স্যাটিসফাই করতে হবে, না হলে প্রবলেম ভুল আছে। এটা হতে পারে না যে x ইকুয়ালস টু 0 আর y ইকুয়ালস টু এ দুটো ডিফারেন্ট থিটা স্যাটিসফাই করছে, তা হয় না। তাহলে আমরা xy কে থিটা পয়েন্ট বলতে পারতাম না। তাহলে এবার তুমি খেয়াল করে দেখো, রেঞ্জটাকে আমরা প্রথমে বের করে নিই। when y equals to a, তার মানে আমরা কি বলতে পারি? cos cube থিটা হচ্ছে 1, খুব স্বাভাবিকভাবে সেটাকে কে রিপ্রেজেন্ট করে? থিটা ইকুয়ালস টু 0। এবং খেয়াল করে দেখো, when theta equals to 0, x equals to sin 0 0 sin cube 0 0, তার মানে x equals to 0। তার মানে এই যে 0a এটাকে ইন্ডিকেট করে থিটা ইকুয়ালস টু 0। ওকে, তাহলে ইনিশিয়াল রেঞ্জটা পেলে। ফাইনাল রেঞ্জ বলেছে xy মিন্স আমরা বলি যে কোনো পয়েন্ট থিটা। তাহলে থিটা xy এর জায়গাতে বসে যাবে। এবার বাকিটা তো প্যারামেট্রিক ইকুয়েশন, আগের প্রবলেম আমরা যেভাবে করলাম সেভাবেই এটাকেও আমরা সলভ করব, যেভাবে আগেরটাকে করলাম সেইভাবেই আমরা সলভ করব। তাহলে রিকোয়ার্ড লেন্থ কত হবে? ও তার আগে ডিএক্স ডি থিটা ডিওয়াই ডি থিটাটা বের করে নাও। dx d theta a into 3 cos theta minus 3 sin square theta cos theta, dy d theta minus 3a cos square theta sin theta। তাহলে dx d theta তার স্কোয়ার প্লাস ডিওয়াই ডি থিটা তার স্কোয়ার কত হচ্ছে? এ স্কোয়ার। এবং এ স্কোয়ারটা কমন পার্ট, ওটাকে বের করে নিচ্ছি সুবিধা হবে। তাহলে 9 cos স্কোয়ার থিটা, আচ্ছা 9টাও কমন পার্ট, 9টাকেও বের করে নাও তাহলেও সুবিধা হবে। cos স্কোয়ার থিটা প্লাস
sin to the power 4 theta cos square theta minus 2 cos square theta sin square theta, এটা হলো একটা পার্ট, প্লাস cos to the power 4 theta sin square theta, এটা একটা পার্ট। 9 স্কয়ার, এই দুটো থেকে আমরা sin square theta cos square theta কমন পাচ্ছি, খেয়াল করে দেখো। তাহলে cos square theta প্লাস sin square theta cos square theta, তাহলে ব্র্যাকেটে কি থাকছে sin square theta প্লাস cos square theta, যেটা হলো 1 মাইনাস 2 sin square theta cos square theta, এটা পড়েছিল, পড়ে থাকলো। তাহলে আলটিমেট 9 স্কয়ার cos square theta, এখানে হচ্ছে একটা sin square theta cos square theta, এখানে হচ্ছে একটা sin square theta cos square theta, মানে ব্যালেন্স হয়ে একটা থাকছে। তাহলে মাইনাস sin square theta cos square theta, তাহলে ওভারঅল একটা cos square theta কমন যাবে। তাহলে 9 স্কয়ার cos square theta, সরি, তাহলে 1 মাইনাস sin square theta আবার cos square theta, তাহলে cos to the power 4 theta। তাহলে রিকোয়ার্ড আর্ক লেন্থ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু থিটা ছিল, ভালো করে খেয়াল করে দেখো, এর আগেই বললাম, এর হবে স্কোয়ার রুট, তার মানে 3a cos square theta d theta। এটাকে ব্যালেন্স করার জন্য আমরা একটা 2 দিয়ে গুণ করব, নিশ্চয়ই তোমরা জানো। তাহলে 3a/2 ইন্টিগ্রেশন 0 টু থিটা 2 cos square theta, মানে 1 প্লাস cos 2 theta d theta। তাহলে 3a/2 d theta ইন্টিগ্রেশন থিটা cos 2 theta ইন্টিগ্রেশন sin 2 theta by 2 ইন্টিগ্রেশন লিমিট 0 টু থিটা, থিটাতে থিটা, 0তে 0, তাহলে এটাই পড়ে থাকবে 3a/2 থিটা প্লাস sin 2 theta by 2, 3a/2 theta plus sin 2 theta by 2। Option 3, this is the right option. Next, বলেছে the length of x equals to a into cos theta plus theta sin theta, y equals to a into sin theta minus theta cos theta from theta equals to 0 to theta equals to 1, লেন্থ কত হবে? অটোমেটিক্যালি এটা প্যারামেট্রিকের প্রবলেম এবং সোজা প্রবলেম, এখানে রেঞ্জ নিয়ে আমাকে ভাবতে হচ্ছে না, থিটা ইকুয়ালস টু 0 টু থিটা 1 বসিয়ে দিলেই চলে আসবে। dx d theta a into cos theta ডেরিভেটিভ মাইনাস sin theta theta sin theta, তাহলে theta cos theta প্লাস sin theta, theta ডেরিভেটিভ 1, তাহলে a theta cos theta dy d theta a into cos theta minus theta ডেরিভেটিভ 1 প্লাস theta sin theta, তার মানে দ্যাট ইকুয়ালস টু a theta sin theta। সো আমরা dx d theta স্কয়ার প্লাস dy d theta স্কয়ারটাকে বের করে নিই, তোমরা দেখেই বুঝতে পারছো ওটা স্কয়ার থিটা স্কয়ার হবে, তবু লিখতে তো হবে, কিছু করার নেই। তাহলে a স্কয়ার থিটা স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা a স্কয়ার theta square. So required arc length equals to integration, এটা স্কয়ার রুট, তাহলে a theta d theta, থিটার ভ্যালু ছিল 0 থেকে থিটা 1, তাহলে 0 টু থিটা 1, তাহলে a theta square by 2 0 to theta 1, a theta 1 square by 2. This is the required arc length. Option 3, this is the right option.
এটা হলো সেই পেডাল ফরম্যাটের প্রবলেম, r/r by root over r square minus p square. বলেছে the length of p square equals to ar. এই পেডালের এইগুলো কিন্তু ক্যালকুলেশন একটু বড় হয় এই পেডালের প্রবলেম থাকলে, কারণ স্ট্রাকচারটাও বুঝতে পারছো, তোমাদের r/r by root over r square minus p square ক্যালকুলেশনটা কিন্তু একটু বড় হয়, সেটা বলা থাকলো। বলেছে the length of p square equals to ar between r equals to a and r equals to 2a. তাহলে অটোমেটিক্যালি ইন্টিগ্রেশন রেঞ্জ এক্ষেত্রে বলা আছে, তাহলে রিকোয়ার্ড arc length equals to r equals to a to 2a r/r by square root of r square minus p square. P square equals to ar. তাহলে ইন্টিগ্রেশন a to 2a r/r by square root of r square minus ar. স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পারছো এই ইন্টিগ্রেশন কিন্তু একটু বড় হবেই, কারণ উপরের পার্টটাকে আমাদেরকে প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে ব্যালেন্স করতে হয়। তাহলে আমরা যদি একটা হাফ দিয়ে গুণ করি a to 2a 2r minus a, কেন করতে হয় সেটা, কারণ r square minus ar এর ডেরিভেটিভ হয় 2r minus a। তাহলে ব্যালেন্স করতে হবে কি, প্লাস a বাই root over r square minus ar dr। এবার যে যত ভালো ইন্টিগ্রেশন করতে পারে সেগুলো তত ভালোভাবে সহজে করে ফেলতে পারবে। a to 2a 2r minus a by r square minus ar dr plus a by 2 a to 2a dr by square root of r square minus ar। এটা হলো দুটো সেপারেট ইন্টিগ্রেশনে ব্রেক করতে হলো এবং সেপারেট ইন্টিগ্রেশনেই এটাকে করতে হবে। এবারে এটার ডেরিভেটিভ আমরা এটা পাই, স্কোয়ার রুটের মধ্যে যেটা আছে সেটার ডেরিভেটিভ, এবং এটাকে আমরা লিখে ফেলতে পারি হাফ ইন্টু 2 ইন্টু dz by z। তাহলে তোমার r স্কোয়ার মাইনাস ar ইন্টিগ্রেশন dz by z, না লগ আসবে না, স্কোয়ার রুট অফ r স্কোয়ার মাইনাস ar। যাদের অসুবিধা হবে তারা r স্কোয়ার মাইনাস ar সমান z বসালেই বুঝতে পারবে, dz by root z আসবে, তাহলে 2 ইন্টু root z। আমি আর ওই লিমিট চেঞ্জ করতে হবে বলে অত ঝামেলায় গেলাম না। তাহলে এটা একটা পার্ট, প্লাস a by 2 a to 2a dr by, দেখো এই পোর্শনটাকে আমরা লিখতে পারি r মাইনাস a by 2 তার স্কোয়ার মাইনাস a by 2 তার স্কোয়ার। দেখো এটা তুমি r স্কোয়ার মাইনাস ar পাবে, r স্কোয়ার মাইনাস ar পাবে। এবারে তুমি এখানে 2 2 তো ব্যালেন্স হয়ে গেল, আর এর জায়গায় 2a বসাও, তাহলে 4a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার, এটা গেল একটা পার্ট। তার মানে সেটা হচ্ছে তোমার 4a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার, আর আরের জায়গায় a বসালে ওটা দেখো 0 হয়ে যাচ্ছে, তার মানে একটা পেলে a root 2 প্লাস এই পোর্শনটা এবারে লগের ফর্মুলাতে আসে, a by 2 log r মাইনাস a by 2 প্লাস ওই টোটাল পোর্শনটা চলে আসে r স্কোয়ার মাইনাস ar। ওকে, এখানে দেওয়ার দরকার নেই। ইন্টিগ্রেশন রেঞ্জ a to 2a log x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ax, এই ফরম্যাটে আসতো, বা মাইনাস থাকলে মাইনাস ax সেটাই আসবে। তাহলে a root 2 প্লাস a by 2, প্রথমে যখন 2a বসাচ্ছ তখন log 3a by 2, আর ওই পোর্শনটাতে a root 2 হচ্ছে, অলরেডি একটা ক্যালকুলেশন করা আছে, মাইনাস a by 2টাকে আমি আগেই বাইরে রেখেছি, তাহলে a বসালে log a by 2, কারণ এই পোর্শনটা সেক্ষেত্রে 0, এটা আমরা অলরেডি দেখেছি। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, a root 2, দেখো এখানে আর কি কি ক্যান্সেল করা যেতে পারে, আমরা যদি a by 2 নিই, log a by 2 যদি কমন নিই তাহলে 3 প্লাস 2 root 2,
মাইনাস লগ a/2 লিখতে পারি। a/2 কমন নিয়েছি, তাহলে ভেতরে ঢুকে গেলে আবার a√2 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে আলটিমেট a√2 প্লাস a/2 লগ 3 প্লাস 2√2, এটা আমরা লিখতে পারি। এবার অ্যান্সারে দেখা যাক। অ্যান্সারে এগুলোর একটাও নেই, তার কারণটা খুব সিম্পল। এক্ষেত্রে এই পোর্শনটাকে একটু ভাঙতে হবে, কারণ ডেনোমিনেটর কোনো কিছু নেই দেখলাম। তাহলে a/2 লগ, দেখো 3 প্লাস 2√2 আমরা ভাঙতে পারি, যেহেতু √2 আছে, √2 প্লাস 1 তার স্কোয়ার। খেয়াল করে দেখো, এটা 3 প্লাস 2√2 হয়, 2 আর আগে 3 আর ওদিকে হচ্ছে 2√2। তার মানে a√2 প্লাস a লগ √2 প্লাস 1, a√2 প্লাস a লগ √2 প্লাস 1। অপশন 4, দিস ইজ দ্য রাইট অপশন। ঠিক আছে, তো আজকে 10টা প্রবলেমই থাক, আরো কিছু প্রবলেম আছে সোমবার দিন বাকিগুলো কমপ্লিট করে দেবো। সোমবার বলছি, মঙ্গলবার দিন, কালকে নেব না, মঙ্গলবার দিন কমপ্লিট করে দেবো। ঠিক আছে, কিছু বলার আছে কারণ? আর তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিয়েছি, হ্যাঁ, ওটা তোমাদেরই ওই ইয়েতে বলে দিয়েছিল, তো আমাকে তোমরা হয় যেগুলো পারবে একটু সলভ করে গ্রুপে দিয়ে দিও, তাহলে যাদের যাদের লাগবে উপকার হয়ে যাবে। তারপর যেটা হবে না আমি দেখবো, আর যেগুলো হবে না আমাকে একটু ইংলিশে কনভার্ট করে দিও, যাদের হিন্দি স্ট্রং। আমার হিন্দিটাতে ও আমি বুঝতে পারবো না, আমি সোজা কথা যেটা পারি না বলে দেওয়া ভালো। আমাকে ইংলিশে কনভার্ট করে দিও, আমি করে দেবো। আর যেগুলো পারবে সেগুলো তোমরাই করে দিয়ে দিও, আর যেগুলো হবে না আমাকে বলো, আমি করে দেবো। কালকে দিও, আমি তাহলে মঙ্গলবার দিন করে দিয়ে দেবো। কিছু বলার আছে কারোর? আজকের অংশটা খুব বড় নয়, কিছু প্রবলেম জাস্ট ওখানে বাদ ছিল, সেগুলো করিয়ে দেবো আজকে। তারপরে বাকি যেগুলো থাকবে ওগুলো পরীক্ষা কন্টিনিউয়াসলি, পরীক্ষা অনেকদিন নেওয়া হয়নি, রিসেন্টলি আবার নেওয়া স্টার্ট করবো, তখন কন্টিনিউয়াসলি ওর মধ্যে দিয়ে দেবো। তো আজকের প্রথম প্রবলেম আছে, দ্য টোটাল লেন্থ অফ x⁻² 2/3 প্লাস y⁻² 2/3 ইকুয়ালস টু a⁻² 2/3। টোটাল লেন্থ কত হবে? কালকে করিয়েছিলাম, মনে থাকলে খুব ভালো হয়। মনে আছে কারোর? অপশন 3 কালকেই বলেছিলাম 6 এ। টোটাল লেন্থ মিন্স এখানে এই 4টে লেন্থের যোগফল। ছবিটা আমাদের জানা, অ্যাস্ট্রয়েডের ছবি, কার্টেসিয়ানেও করতে পারো, চাইলে তোমরা প্যারামেট্রিকেও করতে পারো। x ইকুয়ালস টু a cos কিউব থিটা, y ইকুয়ালস টু a sin কিউব থিটা। সেক্ষেত্রে ইন্টিগ্রেশনটা 0 to π/2 হবে। এই পয়েন্টটি হচ্ছে a0, এই পয়েন্টটি হচ্ছে 0a। এটা সিমেট্রিক অ্যাবাউট বোথ অ্যাক্সিস। তার মানে ফার্স্ট কোয়াড্রান্টের যে আর্ক লেন্থ সেটা ক্যালকুলেট করে 4 দিয়ে গুণ করলে আমরা টোটাল আর্ক লেন্থ পেয়ে যাব, যেহেতু বোথ অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক। তাহলে টোটাল আর্ক লেন্থ আমি বের করবো না, জাস্ট আউটলাইনটা দিয়ে রাখছি। 4 ইন্টু আর্ক লেন্থ in first quadrant equals to 4 into integration 0 to a root over 1 plus dy dx the square dx এবং অ্যান্সারটি হবে 4a। এই 6a গতকালকে এটা বলেছিলাম, আর নতুন করে করাচ্ছি না। অপশন 3, দিস ইজ দ্য রাইট অপশন। এটা মনেও রাখতে পারো, কারণ পরীক্ষাতে আসলে তোমার সহজে হয়ে যাবে। নেক্সট বলেছে দ্য টোটাল লেন্থ অফ r ইকুয়ালস টু a cos কিউব θ/3, r ইকুয়ালস টু a cos কিউব θ/3। প্রথমে খেয়াল করে দেখবে, যেহেতু ফাংশনটা এক্ষেত্রে কসে আছে, ডেফিনেটলি থিটার জায়গায় মাইনাস থিটা বসালে কার্ভটির সেরকম কোনো পরিবর্তন হচ্ছে না, বা কোনো পরিবর্তনই হচ্ছে না। তাহলে কার্ভ ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট ইনিশিয়াল লাইন।
কার্ভটা অরিজিন দিয়ে যাচ্ছে, দেখে নি। ফর r equals to 0, a cos cube theta by 3 equals to 0. Cos theta by 3 equals to 0. Theta by 3 plus minus pi by 2, principal value respect গেলাম, plus minus 3 pi by 2. তার মানে tangent at the origin is given by theta equals to plus minus 3 by 2. তাহলে মোটামুটি কার্ভটা যদি একটা রাফ স্ট্রাকচার আমরা বানাতে যাই, তাহলে সেই রাফ স্ট্রাকচারটা কেমন হতে পারে? এটা যদি OX হয়, মোটামুটি একটা রাফ স্ট্রাকচার আমরা এরকম ভাবতে পারি, মোটামুটি একটা রাফ স্ট্রাকচার, যে OX এর রেসপেক্টে সিমেট্রিক আর আর্ক লেন্থটা টোটালি আছে থিটা ইকুয়ালস টু মাইনাস 3 পাই বাই 2 থেকে 3 পাই বাই 2 অবধি। এরকম আমরা একটা মোটামুটি ভাবতে পারি। তাহলে রিকোয়ার্ড আর্ক লেন্থ, আমি আগেই বলেছি আর্ক লেন্থের জন্য ছবি আঁকা খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ আমরা থিটার রেঞ্জটা এক্ষেত্রে পেয়ে গিয়েছি। ইন্টিগ্রেশন থিটা ইকুয়ালস টু মাইনাস 3 পাই বাই 2 টু 3 পাই বাই 2 স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস ডিআর ডি থিটা তার স্কোয়ার ডি থিটা। আর স্কোয়ার মানে কত? এ স্কোয়ার কস টু দি পাওয়ার 6 থিটা বাই 3। এ স্কোয়ার cos to the power 6 theta by 3 প্লাস dr d থিটাটা আমাদেরকে আগে ক্যালকুলেট করতে হবে। তাহলে dr d থিটা ইকুয়ালস টু মাইনাস a cos স্কয়ার থিটা বাই 3 আর cos এর জন্য sin থিটা বাই 3, থিটা বাই 3 এর জন্য একটা 3, খেয়াল করে দেখো, সরি থিটা বাই 3 এর জন্য একটা 1/3 আর cos কিউবের জন্য একটা 3। তাহলে আলটিমেট এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে dr d থিটা পড়ে থাকছে এই অংশটুকু। তাহলে আমরা কি পাচ্ছি? স্কয়ার a স্কয়ার cos টু দি পাওয়ার 4 থিটা বাই 3 sin স্কয়ার থিটা বাই 3 ওভারঅল d থিটা। তাহলে থিটা ইকুয়ালস টু মাইনাস 3 পাই বাই 2 টু 3 পাই বাই 2 এ স্কোয়ার, তাহলে বাইরে কমন আসবে এ, কস টু দি পাওয়ার 4, তাহলে বাইরে কমন আসবে কস স্কোয়ার থিটা বাই 3 স্কোয়ার রুট অফ কস স্কোয়ার থিটা বাই 3 সাইন স্কোয়ার থিটা বাই 3 ডি থিটা। তাহলে কস স্কোয়ার থিটা বাই 3 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 3 তো 1, তাহলে পড়ে থাকলো a cos স্কয়ার থিটা বাই 3 ডি থিটা। ওকে, আর কিছু আছে? ভালো করে খেয়াল করে দেখো, নেই। এবারে দেখো আলটিমেটলি a cos স্কয়ার থিটা বাই 3, এটা তো ইভেন ফাংশন, তাহলে আমরা লিখতেই পারি 2a ইন্টু ইন্টিগ্রেশন 0 টু 3 পাই বাই 2 cos স্কয়ার থিটা বাই 3 ডি থিটা লিখতেই পারি। 2 cos স্কয়ার থিটা বাই 2 মানে কত? 0 টু 3 পাই বাই 2 1 প্লাস cos 2 থিটা বাই 3 ডি থিটা। তাহলে a 1 এর জন্য থিটা আর বাকি পোর্শনটার জন্য 3 বাই 2 sin 2 থিটা বাই 3 ইন্টিগ্রেশন রেঞ্জ 0 টু 3 পাই বাই 2। ওকে, 0তে 0, সাইন ও 0, 3 পাই বাই 2 তে খেয়াল করে দেখো 3 পাই বাই 2, তাহলে সাইন পাই সেও 0, তার মানে শুধুমাত্র ভ্যালুটা স্টেবল হচ্ছে 3 পাই বাই 2 এর জন্য থিটার এগেনস্টে, তাহলে 3a পাই বাই 2। অপশন 3, দিস ইজ দ্য রাইট অপশন। বুঝতে পেরেছো প্রত্যেকে আশা করি?
ক্লিয়ার? নেক্সট, হ্যাঁ স্যার। বলেছে the length of the arc of the circle x square plus y square equals to a square between the ordinates x equals to a by 2 and x equals to a. এখানে কিন্তু আমাকে পরিষ্কার স্পেসিফাই করে দিয়েছে যে কোনটুকুর মধ্যে আর্ক লেন্থ আমাদেরকে খুঁজে বের করতে হবে। যদি টোটাল সার্কেলের আর্ক লেন্থ বলতো তাহলে তো তার পেরিমিটার হয়ে যেত, বাট a by 2 to a এর মধ্যে, তাহলে ছবিটা ইম্পর্টেন্ট নয় এক্ষেত্রে। তাহলে required arc length equals to integration a by 2 to a square root of 1 plus dy dx the square dx. এবারে x square plus y square equals to a square, automatically dy dx equals to minus x by y. তাহলে ইন্টিগ্রেশন a by 2 to a square root of 1 plus x square by y square dx. নিউমেরেটরে আসছে x square plus y square, যার মানে হচ্ছে a square. তাহলে a by 2 to a by y dx. কেন লিখলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ x square plus y square হচ্ছে a square. তাহলে a ইন্টিগ্রেশন a by 2 to a, y এর মান কত? স্কোয়ার রুট অফ a স্কোয়ার মাইনাস x স্কোয়ার dx. তাহলে a সাইন ইনভার্স x by a, লিমিট a by 2 to a. তাহলে সাইন ইনভার্স 1 একটা ভ্যালু, সেটা হচ্ছে পাই বাই 2, আর একটা হচ্ছে সাইন ইনভার্স হাফ, দ্যাট ইজ পাই বাই 6, that is pi a by 3. This is the right option. তাই তো হচ্ছে নাকি? 3 দুগুণে 6, হ্যাঁ 6, তাহলে উপরে হচ্ছে 3, হ্যাঁ 3 থেকে, হ্যাঁ ঠিক আছে, pi a by 3. Option 2, this is the right option. Next, বলেছে the length of one arch of the cycloid x equals to a into theta minus sin theta, y equals to a into 1 minus cos theta. আমি তো তোমাদের আগে একটা জিনিস বলেছি, সাইক্লয়েডের ক্ষেত্রে এগুলো কিন্তু নেভার এন্ডিং কার্ভ, এগুলো চলতে থাকবে, একদম এগুলো কিন্তু চলতে থাকবে। আমরা একটা আর্চ নিয়েই ক্যালকুলেশন করব, যখনই করি আমরা একটা আর্চ নিয়েই ক্যালকুলেশন করব। তাহলে x equals to a into theta minus sin theta, y equals to a into 1 minus cos theta. সাইক্লয়েডের ক্ষেত্রে বেশি কিছু দেখা লাগে না, তুমি জাস্ট একটু একটা চার্ট বানিয়ে নাও, দেখো এটা ক্লিয়ার হয়ে যাবে যে এটার মোটামুটি ছবি কেমন হতে পারে। আমি একটা আর্চ যেহেতু বলেছে, একটা আর্চের শুরু এবং শেষটা তো অবশ্যই লাগবে, তার জন্য আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি, মোটামুটি তোমাদের একটা আইডিয়া এক্ষেত্রে চলে আসবে। থিটা এক্স ওয়াই, খেয়াল করে দেখো, যখন তুমি থিটার জায়গায় 0 বসাচ্ছ, এক্স এর মান কত হচ্ছে 0, ওয়াই এর মান কত হচ্ছে 0, cos 0 1 sin 0 0। যখন এক্স এর থিটার মান পাই বসাচ্ছ, তখন এক্স এর মান হচ্ছে a পাই আর ওয়াই এর মান হচ্ছে 2a, এটা হলো সর্বোচ্চ পিক পয়েন্ট। যখন তুমি থিটার মান 2 পাই বসাচ্ছ, তখন থিটার এক্স এর মান হচ্ছে 2a পাই, কারণ sin 2 পাই 0, আর cos 2 পাই এর ভ্যালু হচ্ছে 1, তার মানে ওয়াই এর মান হচ্ছে 0। তার মানে সে এক্স অক্ষের উপরে যখন থিটার মান 0 তখনও আছে, যখন থিটার মান 2 পাই তখনও আছে। তার মানে আর্চটা বা প্রিন্সিপাল আর্চ যেটাকে আমরা বলি, একাধিক আর্চ থাকবে, প্রিন্সিপাল আর্চটা ফলো করছে 0 থেকে 2 পাই এর মধ্যে, ও এক্স ও ওয়াই। তাহলে এটা থিটা ইকুয়ালস টু 0, দেখো খেয়াল করে, এটা থিটা ইকুয়ালস টু পাই সর্বোচ্চ ভ্যালু, থিটা ইকুয়ালস টু 2 পাই
তাহলে এক্ষেত্রে এক্স এর মান 0 0 অরিজিন দিয়ে যাচ্ছে 2a পাই, 0, আর এটা হচ্ছে আমার থিটা ইকুয়ালস টু পাই, যেটা সর্বোচ্চ পয়েন্ট a পাই, 2a। অ্যাকচুয়ালি যারা সাইক্লয়েড সম্পর্কে ভালো জানতে চাও তারা একটা কাজ করবে, সেটা হচ্ছে ওই গুগলে একটু সাইক্লয়েড সার্চ করবে, দেখবে কিভাবে সার্কেল রোটেট করে সাইক্লয়েড গুলো তৈরি হয়। এর একটা প্রত্যেকটার কিন্তু জেনারেটিং সার্কেল থাকে, ঠিক আছে? আমরা অঙ্ক করার স্বার্থে যাই বুঝিয়ে দিলাম, কিন্তু জেনারেটিং সার্কেলের যে বিষয়টা ভালো করে দেখতে পাবে। একটু সার্চ করবে, দেখবে কিভাবে রোটেট হয়ে তৈরি হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবে। তাহলে রিকোয়ার্ড আর্ক লেন্থ, তার আগে আমরা বলেছি যে প্যারামেট্রিক আসলে আমরা ডিএক্স ডি থিটা ডিওয়াই ডি থিটাটা বের করে নেব, সেক্ষেত্রে আমাদের অনেকটা কাজ এগিয়ে যায়। ডিএক্স ডি থিটা কত হচ্ছে এক্ষেত্রে দেখতে পাচ্ছ, a ইন্টু থিটা মাইনাস সাইন থিটা, তাহলে a ইন্টু 1 মাইনাস কস থিটা, ডিওয়াই ডি থিটা a সাইন থিটা। তোমাদেরকে বলেছিলাম না ওই একটা প্রশ্ন হিন্দিতে ছিল, ওটা একটু কনভার্ট করে দিতে, কেউ তো দিলে না, বা যেগুলো হয়েছে একটু গ্রুপে দিয়ে দাও। কারোর হয়নি? বা হিন্দিতে? ওই আমারও তো একই সমস্যা, বলতে পারি পড়তে পারি না। আমাকে একটু কনভার্ট করে দিলে আমি করে দিতে পারতাম। আমারও খারাপ লাগছে, ও দিয়েছে কিন্তু কেউ নেই, মানে যারা একটু হিন্দি পড়তে পারো বা যারা পরীক্ষা দিতে যাবে তারা তো পারা উচিত, কারণ ওখানে নিশ্চয়ই ল্যাঙ্গুয়েজের ব্যাপার আছে, কিছু থাকা তো কথা। একটু থাকলে কনভার্ট করে দিও। তো 14 তারিখের মধ্যে আমাকে দিতে বলেছিল, আমি আজকে 11 তারিখ, কালকে দিলেও আমি চেষ্টা করবো করে দেওয়ার। তাহলে 4a স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই 2, ওকে, এই সাইন স্কোয়ার থিটা বাই 2 মাইনাস আছে, সাইন স্কোয়ার থিটা বাই 2, এটা হলো ডিএক্স ডি থিটা স্কোয়ার প্লাস ডিওয়াই ডি থিটা স্কোয়ার। তাহলে রিকোয়ার্ড আর্ক লেন্থ, দেখো ইন্টিগ্রেশন থিটা ইকুয়ালস টু 0 থেকে থিটা ইকুয়ালস টু 2 পাই এর মধ্যে হবে, কারণ আর্কসটা ফর্ম করেছে 0 to 2 পাই। স্কোয়ার রুট অফ ডিএক্স ডি থিটা স্কোয়ার প্লাস ডিওয়াই ডি থিটা স্কোয়ার, তাহলে 2a সাইন থিটা বাই 2 ডি থিটা, ওকে। তাহলে 2a গুণ 2 সাইন থিটা বাই 2 ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা বাই 2, থিটা বাই 2 এর 2টা ব্যালেন্স করে দিলাম, 0 to 2 পাই। তাহলে 4a cos পাই মানে হচ্ছে -1, এখানে অলরেডি একটা মাইনাস আছে, আর cos পাই, তাই তো হচ্ছে, আর cos 0 সেটা হচ্ছে 1, দাঁড়াও 1 মিনিট, cos পাই -1, তাহলে এটা হয়ে গেল +1, সরি, মাইনাস অফ মাইনাস, তাহলে প্লাস হয়ে যাচ্ছে cos 0 1, এইটাই হয়। এটাও তোমরা মনে রাখতে পারো যে সাইক্লয়েডের একটা আর্চের লেন্থ কিন্তু এইটাই হয়, ঠিক আছে? যেমন অ্যাস্ট্রয়েডের ক্ষেত্রে 6 হয়, সাইক্লয়েডের ক্ষেত্রে সেটা 8 হয়। এটা মনে রাখতে পারো, মনে রাখলে উপকারী লাগবে, অপকার হবে না, কাজে লাগবে। লাস্ট প্রবলেম আমার তরফ থেকে, এরপর যা থাকবে তোমাদের এর মধ্যে থাকবে, সেগুলো প্রশ্নের মধ্যে থাকবে। বলেছে দ্য লেন্থ অফ দ্য লুপ অফ r equals to a into theta square minus 1। প্রথম তোমাকে যেটা জানতে হবে যে লুপটা কিভাবে আমরা শর্টে আইডেন্টিফাই করি, ওই একদম আগের কনসেপ্টটার মতোই। r equals to 0, দেখো একাধিক থিটা যদি স্যাটিসফাই করে তাহলে সেখানেই একটা লুপ ফর্ম করেছে ধরে নেওয়া হয়। তাহলে থিটা ইকুয়ালস টু -1 টু থিটা ইকুয়ালস টু +1 আমরা বলতে পারি যে লুপ ফর্ম করেছে, ওকে। সো দেয়ার ইজ এ লুপ বিটুইন থিটা ইকুয়ালস টু -1 টু থিটা ইকুয়ালস টু +1। দেয়ার ইজ এ লুপ between theta equals to -1
2 theta equals to plus 1. তাহলে required arc length of the loop equals to integration minus 1 to 1 square root of r square plus dr d theta তার square d theta. dr d theta equals to এক্ষেত্রে হচ্ছে আমার 2a theta. তাহলে r square তাহলে minus 1 to plus 1 a square into theta square minus 1 তার square plus 4 a square theta square d theta. অটোমেটিক্যালি a square কমন আসছে, তাহলে বাইরে একটা a আসবে। minus 1 to plus 1 এটা দেখতেই পাচ্ছ a minus b তার স্কোয়ার প্লাস 4ab আছে, তাহলে থিটা স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার d theta. ডেফিনেটলি a into minus 1 to 1 theta square plus 1 d theta. তাহলে a into theta cube by 3 plus theta minus 1 to 1. তাহলে কত আসছে a into 1/3 plus 1 minus আবার মাইনাস, তাহলে প্লাস 1/3 minus 1 না প্লাস 1/3 প্লাস 1 সরি তাই আসছে তো। তাহলে 2/3 যোগ 2 3 দুগুণে 6 আর 2 8 8a/3 2 আর এদিকে হচ্ছে 2/3 3 দুগুণে 6 আর 2 8 8a/3 অপশন 3 দিস ইজ দ্য রাইট অপশন। বোঝা গেল? তো এই ছিল টোটাল 15টা প্রবলেম। কালকে যে 10টা করিয়েছিলাম সেই 10টা প্লাস আজকের 5টা, এই 15টা প্রবলেম ভালো করে প্র্যাকটিস করবে। এই কারণে কারণ এর মধ্যে আমার মোটামুটি থিওরিটিক্যাল পার্টের অ্যাপ্লিকেশন গুলো সব কিন্তু দেওয়া আছে, যে যে প্রবলেমগুলো আমাদের অ্যাপ্লিকেশন হিসেবে লাগে সেগুলো দেওয়া আছে। বাকিগুলো তো আমরা পরে যখন তোমার করাবো প্র্যাকটিস করাবো তখন সেগুলো হয়ে যাবে। এবারে এটা এখানেই ক্লোজ হোক।